এখন আমরা অন্যায় করি, পাপ করি, পাপ করতে করতে আমাদের পাল্লা বোঝা হয়ে গেছে, এরপর আমরা তওবা করতে জানি না, তওবা করতে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিম, ইবনে মাজাতেও হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, বান্দা যদি সাগরের ফেনা পরিমাণও গুনাহ করে, যিনি মাফ করে দেওয়ার জন্য বসে থাকেন তিনি কে? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, মনোযোগ আসেনি আমার দিকে? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ করবেন কি দোয়া পড়লে, কি করলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ও সাহাবীরা তাহলে শোনো, আমার উম্মতেরা যদি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা যদি আমার উম্মতেরা সকাল সন্ধ্যা পাঠ করে, আমার আল্লাহ ওয়াদা করেছেন সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলো তিনি ওই বান্দার গুনাহ মাফ করে দিবেন। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত দামি, এত দামি। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর অন্য কিছু এত দামি নয়, বান্দার চোখের পানি আল্লাহর কাছে যত দামি। এজন্য আল্লাহ বলেছেন, বান্দা বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমার তাওবাটা যদি একনিষ্ঠতার সাথে হয়, যদি আমি আল্লাহ বুঝি তুমি একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে তুমি তাওবা করেছো, জীবনে আর কোনো পাপ করবে না, জীবনে কোনো অন্যায় করবে না, জীবনে তোমার হাতে সুদের টাকা উঠবে না, ঘুষের টাকা উঠবে না, হারাম টাকা উঠবে না, মানুষের উপর জুলুম করবে না, অন্যায় বিচার করবে না, তুমি ওয়ার্ডের মেম্বার হওয়ার, চেয়ারম্যান হওয়ার, এমপি হওয়ার, মন্ত্রী হও, কখনো মানুষের হক তুমি মেরে খাবা না। যদি এই ওয়াদা তুমি আমি আল্লাহকে করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তুমি যা গুনাহ করেছো, যদি জিনাও করে থাকো, আমি আল্লাহ মাফ করে দেব। কে কয়? আল্লাহ। একটু অন্তর দিয়ে, অন্তর দিল লাগায় একটু শোনেন, জিনা করছো মাফ করে দেব, ঘুষ খাইছো মাফ করে দেব, পরকিয়া করেছো মাফ করে দেব, রাতের আধারে গুনাহ করেছো মাফ করে দেব। কি করেছো বান্দা? শিরক ছাড়া। কি ছাড়া? শিরক ছাড়া। কারণ আল্লাহ বলেছেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বান্দা যদি শিরক ছাড়া যত গুনাহ করবা, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেওয়ার জন্য বসে আছি, সব গুনাহ মাফ করার জন্য বসে আছি। আল্লাহু আকবার। আরেকটা মেসেজ, শেষ কথা। আল্লাহ রাসূলকে তখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন, বলে বলো, আল্লাহ কখন বান্দার উপর খুশি থাকেন আর কখন বেরাজ থাকেন? চমৎকার একটা কথা না? আল্লাহ রাসূল জবাবে বললেন, ইয়া রাসূল, হে সাহাবীরা, খুবই চমৎকার প্রশ্ন করেছ, এটাও তোমাদের জানার দরকার, আল্লাহ কখন বান্দার উপর খুশি থাকেন, কখন বান্দার প্রতি নারাজ থাকেন। ও সাহাবীরা তাহলে শোনো, মন আসেনি? আছে। সাহাবীরা শোনো শোনো, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করতে করতে যখন গুনার পাহাড়ে নিমজ্জিত হয়ে যায়, গুনার পাহাড় যখন বোঝাই হয়ে যায়, আমার ওই বান্দা যখন চোখের পানি ফেলে দিয়ে অশ্রুসিক্ত হয়ে একবার বলবে আস্তাগফিরুল্লাহ, আর যখন বলবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তওবা করলাম, তওবা করলাম, নাসুহা নাসুহা, আল্লাহ একনিষ্ঠতার সাথে, আল্লাহ যখন রাসূল বলেন, ওই বান্দা যখন ওই একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে সাগরের ফেনা পরিমাণ গুনার বোঝা, পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর কাছে তওবা করে আর মাপ চায়, আমার আল্লাহ বলেছেন, ওই বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। শুধু মাফ করে দেন না, আল্লাহ ওই বান্দার উপর 7 আসমান 7 জমিন পরিমাণ যেই ভালোবাসার পাহাড় আল্লাহর অন্তরে আছে, সেই পরিমাণ খুশি আমার আল্লাহ ওই বান্দার উপর হয়ে যান। সুবহানাল্লাহ। একটু আরেকবার বলেন না, সুবহানাল্লাহ। আবার ওই বান্দার উপরে তিনি অনেক নারাজ থাকেন। এই কথা বলে না, যেই বান্দা গুনাহ করার পরেও
যেই বান্দা সুদ খাওয়ার পরেও ঘুষ খাওয়ার পরেও যৌতুক এলাকাত খায়নি, হ্যাঁ যৌতুক আসেনি, বিয়ে করলে যৌতুক, আবার মাইয়া বিয়া দিলে 10 লাখ টাকা দেন মোহর, এরকম বাপ আসেনি? বাবা আপনি ফেরেস্তার মতো ছেলেও টোকান, আবার ফোলার উপরে হারাম বোঝা চাপাই দিলেন, তাইলে কি ছেলে কি আর ফেরেস্তা রইল? কথা কি বুঝেননি? ছেলে কি আর ফেরেস্তা আসেনি? তো আপনি যখন ছেলের উপরে হারাম বোঝাই দিচ্ছেন, এই ছেলে যখন হারাম নিজের কাঁধে চাপাই নিয়ে আপনার মেয়েকে বিয়ে করছে, তো সেই ছেলের কাছে নিয়ে আপনার মেয়ে সুখ পাইব? এত সহজ না সুখ। কথা কি বুঝেননি? বিয়েটা সহজ করেন, জেনা দূর হয়ে যাবে। বিয়েটা সহজ করেন, পরকীয়া দূর হয়ে যাবে। জেনা বিয়েটা সহজ করেন, সমাজ থেকে জেনা ব্যভিচার এগুলো মেয়েদের ছেলে মেয়েদের দূর হয়ে যাবে। বিয়ে করে বউ রাইখা বিদেশ যায়, বউ আরেকজনের লগে ডেটিং মারে, আসেনি? কয় দোকানদারের কাছে, দোকানদাররে যায়, কাপড়ের দোকানদার, কসমেটিকের দোকানদার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোকানদাররে যেমনে সালাম দেয় দোকানদার ফিদা হয়ে যায়। বাবির সালামে দোকানদার শেষ, কিন্তু স্বামীরে মহব্বতের সাথে একদিনও সালাম দেয় না, আসেনি এরকম? তো সালাম দিব কই তোর? আপনি তো হারাম দিয়ে কাজ শুরু করছেন, ঠিক কিনা? মেয়েও হারাম, ছেলেও হারাম। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, কিয়ামতের মাঠে 73টা কাতার হবে। এই 73টা দল বলেন, কাতার বলেন, ফেরকা বলেন, যাই বলেন, তার ভিতরে একটা মাত্র জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামী। শুধুমাত্র মুসলমানের ভিতরে ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ, তারা তো বিনা হিসেবে জাহান্নামী। হিসাব হবে কার? মুসলমানের।